মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা গ্রামে লুকিয়ে আছে এক প্রাচীন রত্ন, তেওতা জমিদার বাড়ি। বলা হয় এটি প্রায় ৩০০ বছরের পুরনো এবং একসময় জমিদারি গৌরবের কেন্দ্রবিন্দু ছিল এটি। আজ এটা অনেকাংশেই ধ্বংসপ্রায়, তারপরও প্রতিটি ইটে ইতিহাসের ছাপ রয়ে গেছে। তেওতা জমিদার বাড়ি অবস্থিত মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার তেওতা গ্রামে। মানিকগঞ্জ শহর থেকে লোকাল সিএনজি, অটো বা প্রাইভেট কারে তেওতা পৌঁছাতে পারবেন। তেওতা জমিদার পরিবার পশ্চিম মানিকগঞ্জের প্রভাবশালী পরিবার ছিল। ঐতিহাসিক সূত্রে দেখা যায় পরিবারের শিকড় ১৭৪০-এর আশেপাশে প্রতিষ্ঠিত এবং পরবর্তীকালে জমিদার বাড়িটি বিস্তীর্ণ ভূমির ওপর প্রতিষ্ঠিত হয়। জমিদার পরিবারের নানান সদস্য সমাজে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। ভবনটি ৬০-এরও বেশি বছরের পুরনো, কিন্তু স্থাপত্যভিত্তিক অনেক অংশ আরও পুরনো বলে মনে করা হয়। প্রাসাদের পশ্চিম দিকে বড় একটা পুকুর আছে, পাশে নবরত্ন শৈলীর মন্দির ও দোলমঞ্চ দেখা যায়, যা স্থানীয় ধর্মীয় আয়োজনে ব্যবহৃত হয়। প্রাসাদের নকশায় বাংলা, ইউরোপীয় মিশ্র শৈলী দেখা যায়। লম্বা করিডোর, খিলান, টিলিং ও কারুকার্য সমৃদ্ধ অলঙ্করণ। এখানে আসার সময় অনুভূতি মিশ্র, এক পারে ধূপসিত নীরব পরিবেশ, অন্য পারে অতীতের গৌরবের নিদর্শন। অনেক স্থানেরই মেরামতি দরকার, কিছু অংশ কুয়াশায় ঢাকা পড়েছে, কিন্তু দর্শকরা এখান থেকে অসাধারণ ফটোশুট ও ইতিহাসের রূপকথা মিশ্রিত ইতিহাসের একটা অংশ হলো এখানে কাজী নজরুল ইসলামের নামও জড়িত। বলা হয় তিনি এখানে প্রমীলা দেবীর স্মৃতি ও অনুপ্রেরণায় কিছু রচনা করেছেন। এই সাংস্কৃতিক সংযোগ স্থানটির গুরুত্ব বাড়ায়। বর্তমানে তেওতা জমিদার বাড়ি অনেকটাই পরিশুদ্ধ ও কিছু অংশ ধ্বংসপ্রায়। সরকারি ও স্থানীয়ভাবে সংরক্ষণ কাজের কথা থাকলেও বাস্তবে কাজটা সীমিত। ভবনের ব্যাপ্তি প্রায় ৭ একর জমির ওপর, একটি ঐতিহাসিক সম্পদ যা রক্ষার দাবি রাখ। এখানে কিছু স্থানীয় গাইডও পাওয়া যায়, তারা অতীতের গল্প জানায়। তেওতা জমিদার বাড়ি ইতিহাস ও রূপের এক অন্যতম নিদর্শন। যদি তোমার ইতিহাস ও ভ্রমণের প্রতি ভালোবাসা থাকে, এখানে একবার এসে দেখে যাওয়ার অনুরোধ রাখছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবে না যেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।